নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে মেয়ে সন্ধে থেকে বায়না করছে যে লুচি আলুর দম খাবে। ওই অল্প করে ময়দা নিয়ে ময়দাটা মাখছি। মেখে মাখা হয়েই এসছে, মাখা হয়ে গেছে। মাখাটা কিছুক্ষণের জন্য আমি একটু রেখে দিচ্ছি, তার লুচিটা খুব সুন্দর হয়, নরম হয়, বাচ্চা তো খেতে খুব ভালো হয়। তাহলে এবার আমি আলুর দমের মশলাটা করে নেবো। মিক্সিটা নিচ্ছে, পেঁয়াজ, জিরে, আদা, রসুন, শুকনো লঙ্কা সব দিয়ে একসাথে আমি পেস্ট করে নেব। বেশি লঙ্কা দিইনি, বাচ্চা খাবে। দেখি মশলাটা পেস্ট হয়েছে নাকি। হ্যাঁ, মশলাটা পেস্ট হয়ে গেছে। এবার আমি মশলাটা রাখবো, রেখে মিক্সিটা সরিয়ে দিয়ে আগে লুচিটা ময়দাটা কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, ময়দাটা ভালো নরম হয়ে গেছে। এখন লেচিগুলো করে নেব। মেয়ের খাবার সময় হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি করছি। সন্ধেবেলা তেমন কিছু খাইনি। লেচিগুলো কেটে লুচি ভেজে তারপর একদমটা চাপাবো। এবার একটা একটা করে বেলে নেব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেল হালকা গরমও হয়ে গেছে। গ্যাসের সিমটা একটু আস্তে করছি, কেন বেলবো একা তো, সেকবো, আস্তে আস্তে করতে হবে। দেখি এবার তেলটা গরম হয়েছে নাকি। হ্যাঁ, তেলটা হালকা গরম হয়েছে। এবার লুচিগুলো দেব। তেল হালকা গরম হচ্ছে, দেখি একটা দিয়ে। তেল আরেকটু গরম হবে, গরম হয়নি এখনো। ততক্ষণ আমি এখানে বেলে নিই। রাতও হয়ে যাচ্ছে। মেয়ের আবার ফুলকো লুচি চাই। আরেকটা দিলাম। ফুলকো ফুলকো লুচি আমার মেয়ে খুব খেতে ভালোবাসে। ফুলকো লুচি ছাড়া খেতেই চায় না একদম। তেলটা ভালো গরম হয়েছে। গ্যাসটা একটু আস্তে করি, নাহলে আমার লুচিগুলো লাল হয়ে যাবে বেশি। ফুলকো ফুলকো লুচি।
গ্যাসটা একটু আস্তে করে দিয়েছিলাম, তেলটা ঠান্ডা হয়ে গেছে, একটু একা হাতে ভাজতে হচ্ছে তো। এবার আলুর দমটা করবো। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, দিয়ে তেলটা হালকা গরমও হয়েছে, পেঁয়াজগুলো দিয়ে দিলাম। আলুগুলো কেটে ধুয়ে এখানে রাখা আছে, মশলাটা করা আছে, তখন করলাম মশলাটা। পেঁয়াজটা একটু ভাজা হোক, তারপরেই আলুগুলো দেব। একটু কষা কষা আলুর দম করবো। পেঁয়াজটা হালকা ভাজা হোক। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে, এবার আলুটা ভাজতে ভাজতে পেঁয়াজটা আরেকটু ভাজা হয়ে যাবে। আলুটা দিয়ে দিলাম, আলু কেটে ধুয়ে রাখাই ছিল। আলুটা একটু লাল লাল করে ভাজা হবে, তারপর মশলা দেব। আলুটা ভাজা হয়েছে, লাল লাল হয়েছে একটু। এবার আমি নুন হলুদটা দিয়ে একটু হালকা ভেজে নেবো আলুটাকে। নুন হলুদ দিয়ে হালকা করে ভেজে তারপর মশলাটা দেব। হলুদ দিয়ে আলুটা মিনিট ভেজে নিলাম, ভেজে নিয়ে এবার মশলাটা দিয়ে দিলাম। এর মধ্যে আছে জিরে, আদা, রসুন, পেঁয়াজ, গরম মশলা, শুকনো লঙ্কা দিয়ে সব দিয়ে একটা পেস্ট করে নিয়েছিলাম, করে এটা দিয়ে দিলাম। বেশি ঝাল দিইনি, আমার বাচ্চা খাবে তো। মশলাটা দিয়ে একটু কষাই, ততক্ষণ টমেটোটা কেটে ফেলি। টমেটোটা আলুর সাথে ধুয়েই নিয়েছিলাম। টমেটোটা পেস্ট করে নিলেও হতো, কিন্তু আর পেস্ট করলাম না, এমনি গলে যাবে টমেটো। আর এটাকে ভালো করে কষিয়ে তারপর জল দেব। মশলাটা কষাচ্ছি, কষানো হয়ে গেছে, আর একটু তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। শীতকালে আলুর দম খেতে ভালো লাগে। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছি, এবার আমি জল দেব। জল দিয়ে 5-10 মিনিট আলুটা সেদ্ধ হতে যা টাইম লাগবে। বেশি জল দেব না, একটু মাখো মাখো করবো। একটু গরম মশলা দিয়ে দেবো ওপর থেকে। একটু গুঁড়ো গরম মশলা দিয়ে দেবো, গরম মশলা দিলে টেস্টটা আরও বেড়ে যায়। কিছুক্ষণ হতে দেবো, হয়ে গেলেই মেয়েকে খেতে দিয়ে দেবো। 10 মিনিটের জন্য হোক। একটু নেড়ে দিই, আলু ফুটছে, গোল হয়ে যাবে একটু পরেই, মানে আলু সেদ্ধ হয়নি, ফুটছে। হয়ে গেছে, একটু ঝোল নামাচ্ছি কেন এটা শুকিয়ে যাবে পরে, আবার সবাই খাবে তো। হয়ে গেছে, গ্যাসটা নিভিয়ে দিলাম, এবার মেয়েকে খেতে দিয়ে দিই। মাম্মা খেলে খেলে খেলে, ঠিক আছে আমি খাইয়ে দেবো। না না ঠিক আছে, গরম আছে কিন্তু। না না গরম আছে, আমি আলুটা তুলে দিই, দাঁড়াও ভেঙে দিই আলুটা। না না ঠিক আছে, অনেক গরম। আস্তে আস্তে ভালো হয়েছে। ভিডিওটা এখানেই শেষ করলাম। শুভরাত্রি।
সবাই সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, যদি ভালো লেগে থাকে। টাটা।